আজকে চলে এসেছি ওয়াকিং স্ট্রিট। এটা থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট না, থাইল্যান্ডের যে পাটায়া শহরের ওয়াকিং স্ট্রিট না, এটা কলকাতার ওয়াকিং স্ট্রিট। চলো, আমার পিছনে দেখতে পাচ্ছি এক্সিস মল। এক্সিস মলের খুব কাছেই ওয়াকিং স্ট্রিটটা। তা কলকাতা আর নিউ টাউন কিন্তু আলাদা দুটো শহর না, দুটো একই শহর। তা কলকাতা হ্যান্ডেল করে কলকাতা মিউনিসিপ্যালিটি, আর এখানে হ্যান্ডেল করে এনকিউডিএ। এটা হলো হিটকো হিটকো কোম্পানির অধীনে এনকেডিএ কিন্তু হ্যান্ডেল করে। নিউ টাউনটা কি, নিউ টাউনটা একটা স্মার্ট সিটি। কলকাতাও অনেক সুন্দর, কিন্তু এটা অনেক আধুনিক পর্যায়ে তৈরি হচ্ছে, মানে আধুনিককে ধরে রাখছে। চলো আমরা যাবো এখন ওয়াকিং স্ট্রিট। এখন বাজে প্রায় ছটা 10-15 এরকম। তা চলে এসেছি তোমাদেরকে দেখাতে কলকাতার ওয়াকিং স্ট্রিট। দেখো আমার নিচে যে মানে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটাকে নিয়ে মানে কলকাতাকে এমন সুন্দর রূপ দিয়েছে, মানে নতুন নতুন লন্ডন। কলকাতা কিন্তু লন্ডন হয়ে গেছে। ফ্লাইওভারের নিচে তুমি যদি না দেখলে বুঝতে পারছি, মানে কালারটা কত সুন্দর কালার করে। আমি এখন যাচ্ছি, তোমাদেরকে দেখাবো সেই ওয়াকিং স্ট্রিট। মানে আমাদের কলকাতার ওয়াকিং স্ট্রিট, এটা থাইল্যান্ডের পাটায়া শহরের ওয়াকিং স্ট্রিট না। দেখো আমি কিন্তু অলরেডি চলে এসেছি। আমার পিছনে যে অরবিসটা, এবার তোমার লুকটা দেখো একটু, না দেখলে বুঝতে পারো না। দেখ মানে সেই লেভেলের করে এখানে তোমরা আসতে পারো, বসতে পারো। অনেক সুন্দর জায়গা। এখানে প্রায় সবসময়ই কিন্তু বিভিন্ন ধরনের মেলা হয়, বিভিন্ন ধরনের মেলা চলতেই থাকে সবসময়। এখানে কিছু না কিছু অনুষ্ঠান হতেই আছে। আজকে আমি এসেছি হঠাৎ করে অনেকদিন পরে। এইখানটায় কিন্তু নতুন দেখলাম, কালকে দেখলাম যে মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো অনেক লোকজন সবসময় এখানে, এখানে কিন্তু লোকজন সবসময় থাকে। মানে আমি রাত 12টার পরেও যখন এসেছি, এখানে কিন্তু সবসময় লোকজন জমজমাট। তা থাইল্যান্ডের যে ওয়াকিং স্ট্রিট, ওয়াকিং স্ট্রিটের চেয়েও মানে আমার এখানে, আমার নিজের দেশে নিজের জায়গায় এত সুন্দর একটা মনোমুগ্ধ পরিবেশ তৈরি করেছে। আমি না এসে থাকতে পারি, তোমাদের রমজানে এসে থাকতে পারে। তা সত্যি কিন্তু অসাধারণ। আমি তোমাদেরকে ঘুরে দেখাই পুরোটা। দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর লোকের ভিড়, সবসময় এখানে জমজমাটি থাকে। তা তোমরা আসতে পারো, এখানে এসে ঘুরে যাও, ভালোই লাগবে। কলকাতার মধ্যে এত সুন্দর একটা সিটি, নিউ টাউনের মধ্যে। দেখো আমার পেছনে প্রচুর লোকজন ঘোরাফেরা করছে। তা আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে, আমি মাঝে মাঝে এখানে ঘুরতে আসি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। চলো আমি চারিধারটা তোমাকে সুন্দর করে দেখা যাবে। দেখো এটা কিন্তু এইখানে সবসময় কোনো না কোনো মেলা হতেই থাকে। আর আমি রমেশ, বাংলা ছেলে হয়ে বাংলাকে তুলে ধরবো, এটা কোনো হয়? বাংলা যে সব জায়গায় বললাম, তো আমার ব্লগের মধ্যে সবসময় তোমাদেরকে কোনো না কোনো কিছু দেখাবো। দেখো অনেক অনেক ধরনের ছবি, ফটো এখানে আছে, তোমরা কিনতে পারো চাইলে। এই মেলাগুলো কিন্তু বেশি দিন থাকে না, 15 দিন 1 মাস থাকে, তারপরে মেলাগুলো শেষ হয়ে যায়। তা তোমরা সবাই মেলা করছে, শেষে মেলা শেষ হয়ে যেতে পারবা। সবসময় এখানে না এই ওকে সবসময় কোনো হতেই আছে। তাই তোমাদের কোনো প্রবলেম নেই, যে কোনো সময় আসতে হবে, সবসময় এখানে জমজমাট থাকে। আমাদের কলকাতার অফিস, এটা থাইল্যান্ডের নয়, কিন্তু থাইল্যান্ডের সেই মজাটা নিচ্ছে আমরা কলকাতা থেকে। সত্যি ভাবনীয় বিষয়। আমি এখন যাব সোনাঝুরি হাট। আমার পিছনে কিন্তু সোনাঝুরি হাট। এই সেই হাটটা কিন্তু প্রায় মাসে সবসময় এখানে বসে, 2-1 দিন হয়তো বলা যায়। এর ভেতরে কিন্তু খুব আকর্ষণীয়, আমাদের বাংলার যে ঐতিহ্য ধরে রেখেছে। এই হাটের মধ্যে না গেলে বুঝতে পারবে না, এই হাটের মধ্যে যেসব জিনিসপত্র সবই কিন্তু মানে আমাদের বাংলার স্মৃতি নিয়ে তৈরি। সব বিভিন্ন আইটেম, এত সুন্দর মনোমুগ্ধ জিনিস, সব না দেখলে বুঝতে পারবে, মন ছুঁয়ে যাবে জিনিসগুলো দেখলে। তোমরা আসবে, কেনাকাটা করবে এখানে। দেখো অনেক সব বাঁশের তৈরি ডিম সম বাস্কেট, তারপর হলো চায়ের কাপ, তারপরে তোমার সব মানে সব মানে আমাদের বাংলায় যে হাতে তৈরি হস্তশিল্প আর কি। এই সোনাঝুরি হাটটা হলো হস্তশিল্প, হস্তশিল্প তৈরি করা। চলো আমি তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই জিনিসটা।
একটা একটা করে সব বলবো। কত সুন্দর রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে এখান থেকে খেতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এদিকে দেখো কাপড় চোপড় আছে, কত সুন্দর সুন্দর সব কাপড়, মানে জামা কাপড়, শাড়ি, সব হস্তশিল্প, মানে আমাদের বাংলায় তৈরি, বাইরের কোনো কিছু না, সব আমাদের নিজের দেশের তৈরি। এদিকে একটা দোকান আছে দেখো, অনেকগুলো শার্ট আছে, সুতি কাপড়ের শার্ট, অনেক সুন্দর। এদিকে দেখো পিঠা তৈরি করছে, আমাদের বাঙালির ঐতিহ্যের পিঠা, শীতকালে কিন্তু প্রচুর পিঠা হয়। দেখো তোমরা কিন্তু অবশ্যই আসবে, এখানে একটু ঘুরে যাবে। যারা দেখো, আমি তো নিউটাউনের কাছেই থাকি, তোমরা নিউটাউনে এখানে যানবাহন ব্যবস্থা খুব সুবিধা, খুব যানবাহন ব্যবস্থা কোনো প্রবলেম নেই। যখন তখন এসে ভর্তি করো, সবসময় রাত 10টা 11টার সময় গাড়ি ঘোড়া পাবে। আর এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, রাত 11টার সময় আসলেও দেখবে এখানে খোলা আছে। দেখো কত মানে অসাধারণ জিনিস এগুলো সব। দেখো ডিজাইন গুলো কিন্তু আমাদের বাংলার ডিজাইন, বাঙালি ডিজাইন। দেখো পুরো হস্তশিল্প, কাঠের তৈরি। আর এই যে ডিজাইনটা আমাদের যে ভুতুম পেঁচা বলে, সেই ভুতুম পেঁচার ডিজাইন। দেখো উডেনের তৈরি কাঠের সব আসবাবপত্র। তোমরা আসলে এখানে আসবাবপত্র কিনতে হবে। বাঁশি, সেই সুরালা বাঁশি, মন ছুঁয়ে যাওয়া বাঁশি। বাঁশির সুরে কিন্তু আমাদের রাধা রাধা পাগল হয়ে গেছিল, কৃষ্ণ প্রেমে পড়ে গেছিল বাঁশির সুর। সেই বাঁশির দোকান, তা তোমরা চাইলে এখান থেকে বাঁশি কিনতে পারবে এসে। অনেক ধরনের বাঁশি দেখলাম। চলো আমি আরো অনেক জায়গা আছে ওয়াকিং স্ট্রিটের, যে যেখানে মেন লোকজন সবসময় জমজমাট থাকে, সেই জায়গাটায় যাব। দেখো দিদি কিন্তু আমাদের মমতা দিদি বলেছিল যে কলকাতাকে লন্ডন করবো, সত্যি লন্ডন করে দিচ্ছে। আর এটা কিন্তু মানে জ্যোতি বসু যে সময় উনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কিন্তু আমাদের নিউ টাউনটা উনি আসলে তৈরি করার প্ল্যানটা নিয়েছিলেন। তারপরে এখন দিদিরা খুব সুন্দর করে সাজাচ্ছে, সত্যি দিদি ধন্যবাদ দেওয়ার মতন, কারণ দিদি কলকাতাকে লন্ডন করে দিচ্ছে। সেটা আসবো, তা খাবারের দোকানে থাকলে হয় বলো? তা কি বলবো, মানে সেই লেভেলের তৈরি করেছে, খুব সুন্দর জায়গা। আমরা হয়তো আমি হয়তো তোমাদেরকে এখন থাইল্যান্ডে যে দেখাতে পারছি না, থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট আমি দেখিনি নিজ চোখে, কেমন জানি না। তো এইখানে এসেই তো মানে আমার মন ছুঁয়ে যাচ্ছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর থাইল্যান্ডে গেলে কেমন হবে তো জানি না। তা যদি সময় পাই, কখনো সেই দিন আসে, যদি বেঁচে থাকি, তো অবশ্যই থাইল্যান্ডে যাব। তো দেখো আমার পিছনে কিন্তু সব খাবারের দোকান, ফ্রুটস, বিভিন্ন রকমের জুসও পাবে এখানে এসে। তা ওয়াকিং স্ট্রিটে খাবার থাকবেই না। তো চলো আমি খাবারের দোকানগুলো ভালো করে ঘুরে দেখাই তোমাদেরকে, হয়তো সুন্দর লাগবে। খাবারের কি কি আইটেম আছে দেখতে পাবে, চলো। তো দেখো এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে। এই দোকানগুলো একটু লেট করে আসে, এখনো গোছাচ্ছে ওরা। এখানে দেখো জুস আছে, ওয়াটারমেলন জুস পাবে, অরেঞ্জ জুস পাবে, পাইনাপেল জুস পাবে। এটা জুসের দোকান, জুস। এখানে কিন্তু প্রাইস গুলো লেখা আছে, আমি জুম করে তোমার দেখতে হবে। দেখো প্রাইস গুলো কিন্তু লেখা আছে, কোন জুসের কি প্রাইস। তা তোমরা অবশ্যই আসবে আমাদের ওয়াকিং স্ট্রিটে, কলকাতার। তাহলে যদি এদের বেচাকেনা বেশি ভালো হয়, তাহলে আস্তে আস্তে আরো আমাদের ডেভেলপ হবে, আমাদের সিটি ডেভেলপ হবে। দেখো প্রচুর প্রচুর লোক এসছে। দেখো এখানে কিন্তু পুরো চিকেনের আইটেম। অনেক অনেক দোকান আছে এখানে। ডমিনোস এর স্টলে চলে এসছে, দেখো ছোটখাটো জায়গায় তাহলে চলে এসছে, সবই পাবে মোটামুটি। আরো এই সাইডটায় তো দোকান ছিল, যাকে দিকে প্রচুর দোকান। আর ব্যাক সাইডে কিন্তু এই দোকানগুলো আগে ছিল না, এই স্টল গুলো কিন্তু নতুন এসছে।
দেখো এই স্টোর গুলো নতুন পরপর লাগাচ্ছে, দুটো ডবল রুট। আর দেখো দূর থেকে সেই আমাদের সেই লন্ডনের ঘড়ি, আমরা লন্ডনের ঘড়ি দেখি আর আমাদের নিউ টাউনের ঘড়ি দেখতে পাচ্ছ। Friends, মানে পাটায়ের সেই ওয়াকিং স্ট্রিট কিন্তু কলকাতায়। তা সত্যি আমার তো এখানে সবসময় আসতে ইচ্ছা করে, সবসময় আসতে সবসময় আমি সময় পেলে এখানে ঘুরতে আসি। এটা আমার খুব কাছের একটা জায়গা, খুব ঘোরার জায়গা। আমার যখন মন খারাপ লাগে কিন্তু এখানেই চলে আসি। দেখো প্রচুর লোক সবসময়। তা ফ্রেন্ডস, দেখো, আমি আমি নিউ টাউনের খুব কাছাকাছি জায়গায় থাকি। তাই নিউ টাউনে এসে যদি ঘুরতে এসে কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, কোনো বিপদ কোনো অ্যাক্সিডেন্ট হয়, তো অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার, যতই প্রবলেম হোক, রাত 2টো বা আড়াইটে, একটা, যখনই প্রবলেম হবে আমাকে যোগাযোগ করতে পারো। আমি এই ভিডিওতে হয়তো কোনো লিঙ্ক দেখো দেবো না, কিন্তু কোনো না কোনো ভিডিওতে আমি আমার কোনো একটা যোগাযোগের মাধ্যম তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি তোমাদেরকে, দাদা রনিদা, তোমাদেরকে অবশ্যই হেল্প করবো কোনো বিপদ হলে, কারণ আমি সবসময় মানুষকে হেল্প করতে পছন্দ করি, ভালো লাগে আমার। তা এই যে সামারো মেশিনটা দেখছো, এটা একটা সামারো মেশিন। এখানে চিকেন ফ্রাই হচ্ছে। এটা কিন্তু খেতে খুবই ভালো। আমি এখন কোনোদিন খাইনি, লোকের মুখে শুনেছি। তো তোমরা এখানে এসে টেস্ট করতে পারো। খুব সুন্দর এই জায়গাটায়, এসে ঘুরো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে একটু স্মরণ করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। তাহলে তো সমস্যা, ওয়াকিং স্ট্রিট টয়লেটটা তোমরা দেখে নাও। তোমাদের তো এখানে আসলে তো টয়লেটের প্রয়োজন হতেই পারে। তাই এটা হলো ওয়াকিং স্ট্রিট টয়লেট, একদম শেষ মাথায়, একদম শেষের দিকে টয়লেট এটা। তা এর পাশেই কিন্তু অবস্থিত আমাদের যে সেন্ট্রাল শপিং মহল। তোমরা এখানে শপিং করতে পারো, শপিং করার সাথে সাথে এখানে এসে একটু ঘুরে যেতে পারো। মানে দেখো কলকাতা কিন্তু নতুন রূপে সেজে উঠছে। আর পিছনে এটা হলো সেন্ট্রাল শপিং মল। তা এখানে কিন্তু অ্যাক্সেস মলের মতো এত জমজমাট নয়। তা তোমরা এখানেও তো আরো শুধু অ্যাক্সেস মলে কেনাকাটা করলে কি হবে, তাহলে তো এই শপিং মলটাও মানে মানে বেচা কেনা কমলে লস হয়ে যাবে না। তা এখানেও অবশ্যই আসবে। আর দেখো অনেক সেই মানে সুন্দর পরিবেশ, কিন্তু অনেক পরিবেশ, সুন্দর পরিবেশ। তা অবশ্যই তোমরা আমাদের ওয়াকিং কলকাতা ওয়াকিং স্ট্রিট ঘুরবে, আসবে। এখান থেকে শপিং করে যদি সময় পাও ওখানে যে একটু বসবে, ভালোই লাগবে। তা বন্ধুরা, কে বলেছে আমাদের কলকাতাকে লন্ডন করতে পারবো না? দেখো লন্ডনের সেই ঘড়ি কিন্তু কলকাতাও আছে। তা আমরা ওদের চেয়ে এগিয়ে যাবো, লন্ডন বা অন্য প্যারিস, অন্য দেশের চেয়ে এগিয়ে যাবো, কারণ ওদের স্মৃতিটাকে আমরা ছোট করে নিয়ে এসেছি। মানে আমরা আরো উন্নত কিছু তৈরি করে দেখাবো। তা আমাদের ওয়াকিং স্ট্রিট তোমরা দেখলে, তো ওয়াকিং স্ট্রিট এসে কিন্তু এই জায়গাটা অবশ্যই একটু ঘুরবে। ওয়াকিং স্ট্রিটের আগে কিন্তু এই এই ঘড়িটা তৈরি এখানে নিউ টাউনে। এটা কিন্তু অনেক আগেই তৈরি করা হয়েছিল। আর এখানে কিন্তু আগে এখানে খেলাধুলা করা হতো। আর এর পিছনে যে মাঠটা দেখছে, এখানে ফুচকা, বিভিন্ন ফুচকা টুচকা বিক্রি হতো। এখন সেই জায়গাটা ওয়াকিং স্ট্রিট হয়ে গেছে। এখন সেই জায়গাটা বন্ধ করে দিয়ে এখন এখানে বাচ্চারা খেলাধুলা করে। তা তোমরা অবশ্যই বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবে, খেলাধুলা করাবে। আর এখানে তোমরা এই কোচে ভর্তি করা, তোমরা দেখো এখানে কিন্তু বাচ্চারা খেলা করে সব সময়। তাই ওয়াকিং স্ট্রিট আসলে অবশ্যই এখানে একটা ঘুরে যাওয়া একবার, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। এর পিছনে ওই সাইড থেকে বসারও জায়গা আছে। দেখো আমার পিছনে কিন্তু আমাদের হরে কৃষ্ণ গাওয়ার লোকজন চলে এসেছে, এখানে সবকিছু হয়। এই যে সিনারিটা দেখো, এটাই কিন্তু ওয়াকিং স্ট্রিটের মানে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। এই সিনারিটি কিন্তু খুব সুন্দর, মানে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে, কাপড় দিয়ে, এটা শীত গ্রীষ্ম বর্ষায়ও ভেজে না, রং ওঠে না, মানে সেই লেভেলের কাপড় দিয়ে তৈরি করা। তা সত্যি এই ডিজাইনটা কিন্তু খুব মন ছুঁয়ে দেওয়া ডিজাইন, খুব ভালো লাগে। তা আমি তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিলাম, অফিস নিজের টয়লেটটা কোথায়। এবার আহ আমারও সময় ফুরিয়ে এসছে। তা চলো আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে রওনা দিই। আর তোমরা সময় পেলে এখানে এসে ঘুরে যেও, ভালো লাগবে অবশ্যই। আমাদের কলকাতার অফিস স্ট্রিট খুব সুন্দর। এখানে কিন্তু আমি একদিন রাত 12টার সময় এসেছি, তাও লোক থাকে এখানে, কিন্তু সবসময় লোক জমজমাট থাকে, ভালো লাগবে তোমাদেরকে অবশ্যই। আবারও চলে আসলাম সেই ব্রিজের নিচে, সেই ফ্লাইওভারের নিচে। তা ব্লগটা এখানে শেষ করবো friends। তা অবশ্যই অফিস স্ট্রিট আসবে। অফিস স্ট্রিট কিন্তু খুব সুন্দর জায়গা আমাদের কলকাতা এই বিভিন্ন পাশে। থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট না,
থাইল্যান্ডে যে পাটায়া খাবারের ওয়াকিং স্ট্রিট না, কিন্তু এখানেও কিন্তু সেই ওয়াকিং স্ট্রিটের মতন মজা নিতে পারে কলকাতা আসলে। এখানে প্রচুর মানুষ রাত 12টা থাকে, এখানে অনেক এনজয় করে, অনেক কিছু করে। এখানে অনেক বসার জায়গা আছে, অনেক সুন্দর জায়গা, তো অবশ্যই তোমরা এসে এখানে ঘুরবে। আর আমার ভিডিওটা কমেন্ট করবে কে কে এসেছিলে ঘুরতে, অবশ্যই ঘুরে যাওয়া কেমন লাগে আমার কমেন্ট থেকে পরে জানাবে। তো ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। লাভ ইউ অল।